নমস্কার, আমি ডক্টর এস.বি. দাস চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। গ্যাস্ট্রোলজিস্ট আমরা কথাটা প্রায় শুনেই থাকি। আদৌ কি গ্যাস্ট্রোলজিস্ট মানে কি গ্যাসের ডাক্তার, না এর পেছনে আছে অন্য কিছু? গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হচ্ছে একটা সাবজেক্ট যেটা অনেকটা জিনিস নিয়ে কভার করে। তার মধ্যে একটা পোর্শন হচ্ছে গ্যাস অ্যাসিডিটি, যেটা আমরা কমনলি বলি গ্যাস, মানে হচ্ছে ধরুন অ্যাসিডিটি বা আলসার বা যে সমস্যাগুলো হচ্ছে সেটা কমন পিপলরা আমরা গ্যাস অ্যাসিডিটির মধ্যে ফেলি। এছাড়াও গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে বাকি অন্যান্য পেটের মধ্যে যে যে অর্গানগুলো আছে সেগুলো সবই গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে পড়ে। যেমন অগ্নাশয়ের বা প্যানক্রিয়াসের কোনো সমস্যা হলে, লিভারের কোনো সমস্যা হলে, স্প্লিনের কোনো সমস্যা হলে, ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের কোনো সমস্যা হলে, যেমন কোলাইটিস, পায়খানায় রক্ত পড়া, এই সব সমস্যাগুলোই কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে পড়ে। এছাড়াও কিছু কিছু সমস্যা যেমন পিত্তনালীর কিছু সমস্যাগুলো, জন্ডিসের সমস্যা, যেগুলো পিত্তনালীর কারণ হয়, কিছু জন্ডিস প্যানক্রিয়াসের কারণ হয়, সেগুলোও কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে পড়ে। সো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এখন একটা অনেক জুড়ে জিনিসটা নিয়ে চিকিৎসা হয়, শুধুমাত্র গ্যাস অ্যাসিডিটির মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্যাস বা অ্যাসিডিটি নিয়ে এখন প্রায় সবাই ভুগছে। এই গ্যাস বা অ্যাসিডিটি সত্যি কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে সেটা যদি বল। গ্যাস অ্যাসিডিটি এটা আমরা একই জিনিসকে বোঝাই। এটার মেন কারণটা হচ্ছে অ্যাসিড সিক্রেশনের জন্য হয়। এই অ্যাসিড সিক্রেশন যদি আমার শরীরে বেশি হতে থাকে, সেটা অনেক কিছু অনিয়মের কারণে হতে পারে। ধরুন আমরা খুব খাওয়া দাওয়ার অনিয়ম করলাম, কখনো ব্যথার ওষুধ খেলাম, এইসব কারণে যদি অ্যাসিড সিক্রেশন আমার শরীরে খুব বেশি হতে থাকে, কারণ তাহলে আমাদের অন্ত্রের বিভিন্ন জায়গায় আলসারেশন তৈরি হয়। সেই আলসারেশন থেকে কখনো রক্তক্ষরণ হতে পারে, কখনো সেই আলসারেশন থেকে ইন্টেস্টাইনের মধ্যে ছেদ তৈরি হতে পারে, যেটা পারফোরেশন বলি। এই রক্তক্ষরণ আর পারফোরেশন দুটোই কিন্তু জটিল সমস্যা, বাট দুটোরই সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে দুটো থেকে ভালো হওয়া যায়। এর ক্ষেত্রে এই পারফোরেশন যেটা বলি, এটা ক্ষেত্রে সবসময় সার্জারি লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে যে জীবন হানির কারণও হয়ে দাঁড়ায়। গ্যাস অম্বলের সমস্যাতে তো এখন সবাই ভুগছে। অনেকেই ডাক্তার দেখায় না, বিনা প্রেসক্রিপশনে ওষুধ কিনে নেয়। আমরা বুঝবো কখন যে আমাদের একজন গ্যাস্ট্রোলজিস্টের সাথে পরামর্শ করা দরকার? দেখুন, আমাদের একটা খুব ভুল ধারণা আছে, আমরা অনেক কিছু সমস্যাকে গ্যাসের জন্য দায়ী করি। আসলে সেই